আমরা সবাই ফোনের মধ্যে কি করেছি বলো তো? ফোনে কি লাগিয়েছি? কভার। কেন লাগিয়েছি ফোনে কভার? হ্যাঁ, সেফ থাকার জন্য। ফোনটা যাতে পড়ে না যায়, পড়ে গিয়ে না ভেঙে না যায়, তার জন্য লাগিয়েছি। তো ফোনটার দাম কত? অনেক আছে, এক একটা ফোনে এক একটা দাম। তোমারটা ধরো, তোমাদেরটাই বলো, 10,000, 15,000, 20,000, 30,000, 50,000, তার উপরে তো কারণ নেই। ফোন যেখানে যে কটা আছে তার তো বেশি নেই। কিন্তু আমরা দেখো ফোনটাকে সামনে গার্ড লাগিয়েছি, পেছনে গার্ড লাগিয়েছি, কারণ ফোনটা যাতে আমার নষ্ট না হয়ে যায়, তাই না? কিন্তু আমাদের শরীরে ভগবান কিন্তু অনেকগুলো অর্গান দিয়ে রেখেছে, তাই তো দিদি? অনেক অর্গান দিয়ে রেখেছে, যেমন কিডনি, লিভার, হার্ট দিয়েছে। তো দাম কত জানো? একটা যদি ধরো কারোর কোনো রকম হার্ট সার্জারি হয়, নর্মাল হলে হয়তো 10-12 লাখ টাকা। হার্ট কি আমরা পাবো? ওই সময় তো পেস মেকার বসিয়ে দিচ্ছে, মানে নকল হার্ট, তাতেও 10-12 লাখ টাকা খরচা। কিডনি যদি কারো খারাপ হয়ে যায়, আমরা কি করি? কিডনি রিপ্লেসমেন্ট করতে গেলে কত লাখ টাকা লাগবে? যদি ধরো কারোর লিভার খারাপ হয়ে গেছে, লিভার রিপ্লেসমেন্ট এখন হচ্ছে, তো সেখানে কত টাকা খরচা আছে? ভগবান কিন্তু আমাদের ভেতরে জিনিসগুলো দিয়ে রেখেছে, এগুলো কিন্তু আমাদের কোনো রকমের যত্ন নেই। আমরা কি করছি? যেমন দিদি ট্রেসমি শ্যাম্পু মাখছে চুল পরিষ্কার করবার জন্য, তাই না? কেউ লোটাস মাখছে 1200 টাকা 1400 টাকা, নাইট ক্রিম মাখছে, ফেস ওয়াশ মাখছে। কি করছে? শুধু ওপরটাকে পরিষ্কার করার জন্য। আমরা ঘর বারান্দা পরিষ্কার করছি, ঘর ঝাড়ছি, জামা কাপড় দামি দামি পরছি, ধুচ্ছি, তাই না? কিন্তু আমার শরীরের ভেতরটা কিন্তু কোনোদিনও কেউ যত্ন করি না। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার মেন কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বীজ জমে, হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে যে বীজ জমে, এটাকে বার করা। এবার কথা আছে দিদি, আমাদের শরীরে বীজ যায় কি করে? আমরা গ্রামে থাকি, আমরা জানি তো যে এই যে শাকসবজি চাষ হয়, বীজ তেল দেয় তো, কেমিক্যাল দেয় তো, সেই বীজ তেল দেওয়া সবজি কারা খায়? খাচ্ছি। দেখবে ছোট ছোট মুরগি, এখন সব চাষিরা সব মুরগি পোল্ট্রিতে নিয়ে আসছে, ইনজেকশন দিচ্ছে, বড় করে দিচ্ছে। ওরা ওদের লাভের জন্য ইনজেকশন দিয়ে বড় করে দিচ্ছে। তাহলে যারা খাচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে? লিচু আজকে দেখছো তো কত রকমের কীটনাশক দিচ্ছে। আচ্ছা, তরমুজ, এগুলো সব আমরা দেখছি, সেগুলো খাচ্ছে কারা? আমরা খাচ্ছি। ছোট ছোট মাছ নিয়ে আসছে, ইনজেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বড় করে দিচ্ছে। তো সেই সমস্ত মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু সব আমরা খাচ্ছি। দেখবে এখন আগেকার দিনে লোকেরা চাপ করলে জল খেত, এখন কিন্তু আমরা খাই না। হাইজেনিক হয়ে যাবে না? হ্যাঁ, কষ্ট থেকে হচ্ছে ওই জল খাওয়ার মতো নেই, কারণ মধ্যে আর্সেনিক আছে, নানান রকমের জিনিস আছে, যেগুলো খেলে আমাদের আরো পেটের প্রবলেম হবে। আমরা কেনা জল খাই, কেনা জলটাও কি সেফটি? ওটার মধ্যেও তো দিচ্ছে ব্লিচিং দিচ্ছে, যাতে আমাদের গিয়ে আরো ক্ষতি হচ্ছে শরীরে। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার মেন কাজ হচ্ছে আমাদের শরীরে যে এই যে ধরো এই যে ধুলো ধোয়ার মধ্যেও তো অনেক জিনিসপত্র আমাদের শরীরের মধ্যে ঢুকছে। বা করোনার সময় আমরা একটা কথা শুনেছিলাম যে যাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং আছে তাদের করোনা হয়নি, শুনেছিল না সবাই? এটার মেন কাজ হচ্ছে আমাদের শরীরে কি ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করা। দেখবে একই বাড়িতে না 2-3 জনের করোনা হয়েছে, একজনের হয়নি, মানে ওর ইমিউনিটি পাওয়ার স্ট্রং। বাদ বাকি লোকের হয়েছে, তার মানে ইমিউনিটি কম কাজ করছে। তা এই প্রোডাক্টটার কাজ হচ্ছে আমাদের শরীরে গিয়ে ক্লিনজিং করা। আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের প্যানক্রিয়াস যা আছে সেগুলোকে পরিষ্কার করা। আর সেগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু স্কিনে কোনো রকম প্রবলেম আসে না, শরীরে কোনো রকম প্রবলেম আসে না। তো এটা দেখানোর জন্য, ধর এটা যদি আমি এখন খাই, তোমরা তো দেখতে পারবে না যে আমার শরীরের টক্সিন পরিষ্কার হচ্ছে বা বিষ পরিষ্কার হচ্ছে। তো আমি ওটা দেখানোর জন্য দেখা একটা কাঁচের গ্লাস নিয়েছি। মানে মনে করলাম এই কাঁচের গ্লাসটা হচ্ছে মানুষের শরীর, আর মানুষের শরীরে থাকে 70% জল, ঠিক আছে? তো এইবার কেমিক্যাল এবার বার করবো কোথা থেকে, সেটাও তো বার করতে পারছি না। তার জন্য একটা প্রোডাক্ট নিয়েছি, দেখো বেটালিন, চেনা পরিচিতি। অপারেশন হলে, সিজার হলে, কেটে গেলে, যে কোনো কিছুতে ডাক্তারখানায় গেলে ওটা দিয়ে ওয়াশ করে, দেখবে রক্ত বেরোচ্ছে, দিল বন্ধ হয়ে গেল, মানে এখানকার সেল ড্যামেজ করবে। তাহলে এটাকে কিন্তু আমরা কেমিক্যাল হিসাবে যেহেতু এটা অ্যালোপ্যাথি প্রোডাক্ট, আর অ্যালোপ্যাথিতে তো পরিষ্কার করে লেখা থাকে ড্রাগ অ্যান্ড কেমিস্ট্রি, ওরা কিন্তু বলছে আমরা ড্রাগ দিই, আমরা কেমিক্যাল দিই, বলছে তো দিদি? তো এই কেমিক্যালটা কি করছি, এই জলের মধ্যে আমি ওটা মেশাচ্ছি। বাবা ডিস্টার্ব করো না, আমি কিন্তু ইনজেকশন দিয়ে দেবো, চুপ করে বসো এখানে একটুখানি দাঁড়াও। মানে এই যে মাছ, মাংস, শাক সবজি, ডিম, হাওয়া, ধুলো, বাতাস যা খাচ্ছি, এই যে কিডনি, লিভার, হার্ট আমাদের এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। যারা প্রতিদিন তুলসী পাওয়ার খায় তাদের কি হয়? এই ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা উঠে তুলসী পাওয়ার খাচ্ছে। এটা আমি 10 ফোঁটা মতো তুলসী ওকে খাই। দেখো তুলসী কি কাজ করছে, জলটাকে রাখো, পরিষ্কার করো। মানে আমি তো বলবো যারা ফেস ওয়াশ মাখছো তো অবশ্যই সে ফেস ওয়াশ মাখো, কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা করে
করে এই তুলসী পাওয়ার অবশ্যই থাকার দরকার, অবশ্যই করে, কারণ এটা আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে। আমি নিয়ে গেছিলাম একবার, ঠিক আছে? প্রথমে যখন এসেছিল তখন আমি নিয়ে প্রচন্ড গেছিলাম। গ্যাস অম্বলে যাদের সমস্যা আছে, যাদের বল। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের কন্টিনিউ, মানে আমি ধরো আমি আমি রেগুলারই খেতাম। আমি তো শাকসবজি মাছ আমিও মাংস খেয়েছি, আমার টেবিলে ছেলেকেও খাচ্ছি। খাইয়েছি, আমার বাড়ির লোক খাইনি, আমাদের কিন্তু regular আমি ওই base জলে গুলে খেতাম, আমি ডাইরেক্ট নিই। হ্যাঁ, আমিও তো তোমার ডাইরেক্ট খেয়ে। আমি ডাইরেক্ট খেতাম। আর এটার কাজ কি বলতো? ওইটা খেলে পুরো গলাটা পুরো ঝাঁঝালো মানে মতন হয়ে যাবে। সারাদিনে তোমার প্রচুর এনার্জি লস, আমার কোনো কিছু ভালো লাগছে না, এই গরমের মধ্যে প্রচন্ড মানে টায়ার্ড ফিল করছি। তুমি 10 ফোঁটা তুলসী এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে খাও, ইনস্ট্যান্ট এনার্জি পাবে। ইনস্ট্যান্ট তোমার মধ্যে একটা এত এনার্জি আসবে, তুমি নিজে এটা ফিল করবে। প্লাস তোমার চোখে দেখা গেলে অ্যালার্জি উঠেছে, অনেক সময় না চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, তুলসী পাওয়ার হাতে করে নিয়ে জল মিশিয়ে, ডাইরেক্ট নয়, জল মিশিয়ে লাগাও, কমবে। পিরিয়ডস চলাকালীন অনেকে ব্যথা হয় না, মেন্স হলে অনেকে ব্যথা যন্ত্রণা হয়, তুলসী পাওয়ার উষ্ণ গরম জলের সাথে খাও, কমে যাবে। সেদিন যে এক জায়গায় দেগঙ্গা বলে দিদি জায়গাটা আছে, তোমাদের ওখানে যাই আমি, দেগঙ্গা, তারপর বেলঘুরিয়া, বেলেঘাটা, কার্তিকপুর, ওখানে একটা প্রোগ্রাম করতে গেছি, একটা দিদির ডাক্তার দেখা যাবে কানে যন্ত্রণা করছে, মানে কান দিয়ে অলরেডি পুজ বেরোচ্ছে, প্রচন্ড যন্ত্রণা করছে। আর তুমি হ্যাঁ, কানে যন্ত্রণা, নাকে 15-16 জনকে যন্ত্রণা দেখো, দিলে তুমি একটু কমে যায়। বসো, কানের মধ্যে 2 ফোঁটা দিয়ে বসে যাবে, বলছে কি দিলে গো, আমার তো কানে ব্যথা কমে গেল। আমি তুমি তো ডাক্তার দেখাতে ভিজিটটা তাহলে আমাকে দিয়ে দাও, আর এই তুলসী পাউডারটা তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে তুলসী পাউডারটা কিনে, দাঁতে যন্ত্রণা করছে, পোকা দাঁত, প্রচন্ড যন্ত্রণা, তুমি তুলসী পাউডার তুলে করে লাগিয়ে দাও, দাঁতে ব্যথা ইনস্ট্যান্ট কমে যাবে। অনেকে দেখবে নখ পুরো কালো হয়ে পচে গেছে, নখ কুনি হয়ে, অনেকের আঙুল হারা হয়, তুমি এটা লাগাও 7 থেকে 10 দিন, তোমার আঙুল হারা ভাঙা সব দিয়ে ধরো পুরো ফুলে মোটা হয়ে রয়েছে, কমে যাবে। নখ দিয়ে পুঁজ বেরোয় অনেকে, সেগুলো কমে যাবে। কালো নখ হয়ে গেছে, আবার সাদা নখ নতুন করে বেরোবে। এতটা মাথায় খুশকি, তোমার মাথায় ড্যান্ড্রফ হয়েছে দিদি, এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। আর অ্যাকচুয়ালি আমাদের ড্যান্ড্রফ কি ফাঙ্গাল ইনফেকশন। তো তুমি যখন কোনো শ্যাম্পু করছো বা কোনো হেয়ার অয়েল ইউজ করছো, তুমি তুলসী পাউডার মিশিয়ে তুমি কিছুক্ষণ মিনিট 10 রেখে, মাথায় মাখতে হবে। না না, তোমাকে আমি এতগুলো কাজ করলাম, চোখে জ্বালা, কানে যন্ত্রণা, নিঃশ্বাস দিতে পারছো না, নাকের মধ্যে দাও ঠান্ডা লেগে, দাঁতে যন্ত্রণায় দাও, তোমার কেটে গেছে দাও, পুড়ে গেছে দাও, সব কিছুতে এটা, মানে আমার ঘরে যদি বাচ্চা থাকে বড়রা থাকে প্রত্যেকের ইউজের জন্য এই প্রোডাক্টটা আমার লাগবেই না, এটা আমাদের এতটা ভালো প্রোডাক্ট। আর তোমরা তো শুধু হয়তো আজকে যেহেতু মিঠু বিউটি পার্লার, আমরা আজকে পার্লারের প্রোডাক্ট দেখাচ্ছি, আমার এখানে তোমার গ্যাস অম্বল থেকে, সুগার প্রেশার থেকে, থাইরয়েড থেকে, অশ্ব থেকে, হাঁপানি থেকে, ধরো তোমাদের যদি কারো থাকে এরকম প্রবলেম, তাহলে একবার বলবে যে দিদির কাছ থেকে সলিউশন নিতে পারবে। ঠিক আছে? অনেক দিনকার মানে পুরনো ধরো আমাশা, ঠিকভাবে মানে খেলেই পটি হচ্ছে, এই রোগটা অনেকের আছে, তার জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে। অশ্বর জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে, অপারেশন ছাড়া এটা ঠিক হবে। সব কিছুর জন্য, যাদের পটি ক্লিয়ার হচ্ছে না, তারপরে ধর অনেকে পিসিওডি সমস্যা থাকে, পিসিওএস থাকে, অনেকে তোমার জরায়ুতে টিউমার থাকে। আমার হাজবেন্ডের 8 mm স্টোন হয়েছিল দিদি কিডনিতে, এই কিডনি এখানকার প্রোডাক্ট খাইয়ে ঠিক করেছে। তো এত কিছু প্রোডাক্টের উপর কাজ করে এই তুলসী পাওয়ারের প্রোডাক্ট, অবশ্যই প্রত্যেকে তোমাদের ঘরে রাখবে। বিউটি তো ইউজ করবে, তার সাথে এই প্রোডাক্টটা কিন্তু মাস্ট। ঠিক আছে? থ্যাংক ইউ।